নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ক্র্যাকের ট্রেলারটা নিয়ে কথা বলবো, যেটা 23শে ফেব্রুয়ারি রিলিজ করছে। এতে বিদ্যুৎ জামাল আছে, নোরা ফাতেহি আছে এবং অর্জুন রামপাল হচ্ছে অ্যাজ এ ভিলেন। তো এই ওভারঅল যে ট্রেলারটা 2 মিনিট 22 সেকেন্ড, সেটা কিন্তু মারাত্মক কিছু যে আমার ইমপ্রেস করেছে সেরকম কিন্তু না, কিন্তু প্রচুর স্টান্ট আছে। এবং শুরুতেই বলে দেওয়া আছে এগুলো যারা পারফর্ম, মানে যারা এগুলো স্টান্টগুলো পারফর্ম করে তাদেরই করা উচিত। স্টান্ট গুলো তো নো ডাউট অসাধারণ, কারণ বিদ্যুৎ জামাল তো অ্যাকশন হিরো, তো স্বাভাবিকভাবেই তার প্রতিটা সিনেমাতে একটা নতুন নতুন কিছু স্টান্ট থাকে। তো এই সিনেমা তো আছে যেরকম ব্রিজের লোক যে এমনি নর্মাল ব্রিজ দিয়ে সাইকেল চালায়, সে এখানে ব্রিজের ছাদ দিয়ে সাইকেল চালাচ্ছে। তো এরকম ওভারঅল অনেক কিছু মানে স্টান্ট আছে, সেগুলো নো ডাউট কোনো কথা হবে না যে অসাধারণ, একদম অসাধারণ। এবং এর যে গল্পটা না, এই গল্পটার সঙ্গে আমার ওই একটা সিনেমার মিল খুঁজে পাচ্ছি। গল্পটা মানে ট্রেলারটা দেখে যা বোঝা গেল, সেই 1996-এ অক্ষয় কুমার, রবীনা ট্যান্ডন এবং রেখার যে একটা সিনেমা বেরিয়েছিল খিলাড়ি হোক খিলাড়ি, সেই সিনেমাটার সঙ্গে কিন্তু অনেকটা মিল পাচ্ছি। সেখানেও অক্ষয় কুমার নিজের ভাইকে খুঁজতে আমেরিকা যাবে, তার ভাই নিখোঁজ ছিল। তো এইখানেও কিন্তু এর বিদ্যুৎ জামালের একটা ভাই আছে, এবং সে কোনো একটা জায়গাতে গিয়ে, কোনো একটা খেলাতে গিয়ে সে বোধহয় মারা যাবে বা কিছু হবে, এবং সে কেন বা কিভাবে মারা গেল সেটা জানতে বিদ্যুৎ জামাল সেখানে যাবে। এবং বিদ্যুৎ জামালের যেভাবে কথা বলার টোনটা, সেটা কিন্তু মুম্বাইয়ের টাপুরি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে সে মুম্বাই থাকে। এবং যে লোকেশনটা পরে দেখানো হচ্ছে, যেখানে আর কি ভিলেন মানে অর্জুন রামপাল থাকে, তো সেটা কিন্তু লোকেশনটা বিদেশে, তো স্বাভাবিকভাবে বিদ্যুৎ জামাল মুম্বাই থেকে বিদেশে যাচ্ছে। তো একই রকম প্যাটার্নটা আমার মনে হচ্ছে, আমি বলছি না যে গল্প সেম, কিন্তু প্যাটার্নটা কিন্তু সেই রকমই। এবং সেই জন্য দেখবেন থাম্বনেলে আমি লিখেছি যে খিলাড়ি ইজ ব্যাক, বা খিলাড়ির কথা আমার মনে পড়ে যাচ্ছে, কারণ অক্ষয় কুমারের কথা এই জন্য আমার মনে পড়ছে, কারণ তার গল্পটার সঙ্গে সেই গল্পটার সঙ্গে এই গল্পটা কিন্তু অনেকটা মানে মিল আছে। এবং সেখানেও কিন্তু একটা গেম হয়েছিল যে WWE দেখানো হয়েছিল অ্যাকশনে, এখানে কিন্তু আরেকটা, এখানেও একটা গেম হচ্ছে। সেটা গেমটা কি সেটা সময় রিভিল হয়নি সেরকম ঠিকঠাক ভাবে, কিন্তু এখানেও কিন্তু সেরকম একটা গেম আছে। তো গল্পটার প্যাটার্ন অনেকটা একই রকম। তো এখন দেখার যে এটা প্রেজেন্টটা কিরকম ভাবে হয়। ওভারঅল মোটামুটি চলে যাবে, গল্পটার প্যাটার্নটা একরকম হলো, এটা প্রেজেন্টেশনটার উপরে সবকিছু নির্ভর করছে। অর্জুন রামপাল তো অনেকদিন থেকেই আপনার ভিলেনের রোল করছে, শাহরুখ খানের সঙ্গে রাওয়ানেও করেছে, তারপর ওম শান্তি ওমেও করেছে, তো এখানেও ভিলেন। এবং এখানে ডিফারেন্ট হচ্ছে যে বডিটা একটু আলাদা রকম বানিয়েছে। স্বাভাবিকভাবে বিদ্যুৎ জামালের বিপরীতে করতে মানে অ্যাজ এ ভিলেন করতে গেলে স্বাভাবিকভাবে বডিটাও তো লাগবে, কারণ বিদ্যুৎ জামালের তো গুড ফিজিক্স। নোরা ফাতেহি আছে, ঠিকঠাক আছে, ও লোকেশনও ভালো, দেখে শুনে বেশ ইমপ্রেসিভ লাগলো। তবে এটা আমি আবার বলছি যে দেখুন, বিদ্যুৎ জামাল তো অ্যাকশন করেই, এটা কোনো নতুনত্ব কিছু নেই, কিন্তু এই যে গল্পটার প্যাটার্নটাকে মানে গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে। কারণ এটা লোকে জানি যে বিদ্যুৎ জামাল এরকম স্টান করবে, এরকম অ্যাকশন করবে, সবকিছু করবে, সে সব তো ঠিকই আছে, কিন্তু গল্পটার প্রেজেন্টেশনটাই হলো আলটিমেটলি। এবং গল্পটা শুনে তো মানে যেটা ট্রেলারটা দেখে আমার ওই যেটা বললাম খিলাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। তো ওভারঅল ঠিকঠাকই আছে, এবং সেই কারণেই আমি এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। আমার মনে হয় আপনারা একবার ট্রেলারটাকে দেখতে পারেন। 23 ফেব্রুয়ারি এই সিনেমাটা রিলিজ করছে, হোপফুলি আপনাদেরও ট্রেলারটা ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।